বাবা মা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক অসাধারণ নেয়ামতের নাম। যাদের বাবা মা নাই তারাই বোঝে এই নেয়ামতের মর্ম কি। আজকে যারা বাবার সঙ্গে মায়ের সঙ্গে আমরা বেয়াদবি করি, কখনো কি ভেবে দেখেছি আমরা মনের অজান্তে আমরা আমাদের আখিরাতকে নষ্ট করছি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত আকারে ফয়সালা। রবের ইবাদতের পরে তোমরা তোমাদের বাবা মায়ের খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে, সম্মান করবে, মর্যাদা দিবে। এটা ফরজে আইন বাবা মায়ের খেদমত করা। আজকে অনেক সন্তান বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, অথচ এই বাবা মা তাকে ছোট্টবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করেছে। মা জননী তাকে গর্ভে ধারণ করে ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, রাতের পর রাত মা ঘুমাতে পারে নাই। বাবা একটা বট বৃক্ষের মতো সারাটা জীবন সন্তানের মাথার উপরে ছায়া দিয়ে এসছে। আজকে সন্তান বড় হয়েছি, সেই বাবা মায়ের হক আদায় করি না। আল্লাহ তাআলা বলেছেন, এই বাবা মাকে যদি তুমি কষ্ট দাও তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন যে জান্নাতের ভেতরে কোনো এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাই তো, যদি তাওরাত তেলাওয়াত করতো তাহলে বুঝতাম মুসা আলাইহিস সালামের উম্মত, ইনজিল তেলাওয়াত করলে বুঝতাম ঈসা আলাইহিস সালামের উম্মত, যদি জাবুর তেলাওয়াত করতে বুঝতাম দাউদ আলাইহিস সালামের উম্মত। কিন্তু যেহেতু কোরআন তেলাওয়াত করছে, সে তো আমার উম্মত। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই লোকটা আসলে কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আর কেউ নয়, আপনার সাহাবী হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বড্ড খুশি হলেন। মেরাজ থেকে ফিরে এসে হারেসাকে ডাকলেন, হারেসা এদিকে আসো, কি এমন ইবাদত করো, একটু বলো তো শুনি। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন স্পেশাল আমল তো করি না, আমি যা করি আপনি দেখেন, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, যা কিছু করি আপনার সামনেই সবার সম্মুখেই করি। তবে হ্যাঁ, স্পেশাল একটা আমল আমার আছে, ব্যক্তিগত একটা ভালো কাজ আমার আছে। সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পেছনে ফেলে রেখে রাতে যখন আমি বাড়িতে যাই, তখন আমি আমার জনম দুঃখিনী মাকে নিজে হাতে গোসল করাই, খাবার মেখে তার মুখে তুলে দেয়। আর আমি দেখেছি, আমি যখন খাবার তার মুখে দিই, তার দুই চোখের কণা দিয়ে পানি পড়ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। তখন আমি বুঝি যে আমার মা আমার জন্য দোয়া করছে। রাসূল বললেন, তোমার এই ছোট্ট আমল আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে তুমি নিজেও জানো না। আমি জান্নাতের ভিতরে দেখেছি একটা রুমের ভেতরে তুমি বসে কোরআন তেলাওয়াত করছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইয়েরা বোনেরা, আজকে যারা বউ পেয়ে, পরিবারকে পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবা মাকে কষ্ট দেয়, কখনো কি ভেবেছেন এই যে বাবাকে কষ্ট দিচ্ছেন, মাকে কষ্ট দিচ্ছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাচ্ছে? রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কালেমা পড়তে পারছে না। রাসূল বললেন, সে কি তার মায়ের সঙ্গে বেয়াদবি করছে? মা বলল, হ্যাঁ, আমার সঙ্গে বেয়াদবি করেছে। বউয়ের কথায় প্রাধান্য দিত, আমাকে কষ্ট দিত। রাসূল বললেন, মাফ করে দেন। মা বলে, না, মাফ করব না। রাসূল তাকে দুনিয়া থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইলেন। মা বললেন, কেমনে সহ্য করব, সে না আমার সন্তান। রাসূল বললেন, মা, আজকে আপনার সন্তানকে দুনিয়ায় সামান্য আগুনে পুড়তে দেখে আপনি কষ্ট পাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে কোটি কোটি মানুষের সামনে তাকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করা হবে, তখন কেমনে সহ্য করবেন? মা মাফ করে দিলে সঙ্গে সঙ্গে কথা শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে দুইটা হাদিস শোনালাম সংক্ষেপে, একজন মায়ের খেদমত করেছে, এজন্য জান্নাতে কোরআন তেলাওয়াত করছে বসে, কি মর্যাদার অধিকারী হয়েছে। আর একজন মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে মাকে, এই জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, কালেমা পড়তে পারছে না। এখান থেকে কি বুঝলেন? বাবা মা হচ্ছে আমাদের জন্য জান্নাত, বাবা মা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম। এই জন্য আসুন বাবা মাকে কষ্ট না দেই, বাবা মায়ের মুখে হাসি ফুটে এমন কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।